হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমার এই ভিডিওতে আমি দেখাবো 12টি ইউটিউব মিস্টেক্স যারা ইউটিউবিং আমরা করে থাকি তাদের সবার জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমাদের এই ভিডিওটি যদি ভালো না লেগে থাকে অবশ্যই ডিসলাইক করে যাবেন, কারণ এটি আপনার অধিকার। এবং যদি সাবস্ক্রাইব করে থাকেন সেটিও আনসাবস্ক্রাইব করে দেবেন, কারণ এই ভিডিওতে আমি কোনো প্রকার ফেক নিউজ তুলে ধরবো না, যাতে আপনার এই ভিডিওটি ভালো না লাগে। এবং সম্পূর্ণ ভিডিওটি 100% সত্যি এবং প্রুফ সহ আমি বলবো। তাই অবশ্যই আপনাদের এই ভিডিওটি কন্টিনিউ করতে হবে এবং পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। এবং আমার এই ভিডিওতে বলে নেওয়া ভালো, গুরুত্বপূর্ণ থেকে বেশি গুরুত্বপূর্ণ এই ধারাবাহিকতায় আমি ভিডিওটি সাজিয়েছি। অর্থাৎ প্রথম টিপসটি যেমন গুরুত্বপূর্ণ, দ্বিতীয় টিপসটি তার থেকে বেশি গুরুত্বপূর্ণ, এবং শেষ যে টিপসটি রয়েছে সেটি কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ, বা যে মিস্টেক্সগুলো রয়েছে। তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, কারণ প্রত্যেকটি একটি থেকে আরেকটি বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই প্রথম যে মিস্টেকটি আমরা করে থাকি ইউটিউবে আসার সময়, খুব তাড়াতাড়ি আমরা সাফল্য কামনা করি। এই কাজটি আমরা প্রায় সবাই করে থাকি। যেমন 10-20টা ভিডিও আপলোড করলাম, আমরা তখন দেখে আমাদের চ্যানেলে ভিউজ নেই, সাবস্ক্রাইবার্স নেই, এটি কেন নেই, এবং সেটির জন্য আমরা হতাশ হয়ে যাই এবং খুব তাড়াতাড়ি আমরা তখন সাবস্ক্রাইবার্স ভিউজ পাইও না। এবং সেই চিন্তার দরুন আমরা দেখা যাচ্ছে যে ইউটিউবে রেগুলারিটি মেনটেন করা বা ভিডিও আপলোড করা এবং ভিডিওর কোয়ালিটির দিকে নজর দেওয়া, সেগুলো ভুলে যাই। ওই একমাত্র সাফল্য কামনার চিন্তা করা খুব দ্রুত। আবারও বলছি, ইউটিউব কখনোই দ্রুত সাফল্য দিবে না, সেটি আপনাকে আদায় করে নিতে হবে। সাফল্য আপনাকে দেবে, বাট সেটি আপনাকে আদায় করে নিতে হবে এবং রেগুলারিটি মেনটেন করতে হবে। এবং সেকেন্ড যে ভুলটি আমরা করে থাকি, কোনো কন্টেন্ট আমরা ভেবে থাকি সেটি হচ্ছে ভালো না বা আমাদের কন্টেন্টগুলো ভালো হয়নি, সেটি ইউটিউবে আমরা ছেড়ে দিয়েছি, কিন্তু সেটি 5-10 দিন যাওয়ার পর, 1 মাস যাওয়ার পর দেখি সেখানে কোনো ভিউয়ার্স নেই, সাবস্ক্রাইবার্স নেই। সেই কন্টেন্টটি আমরা কী করি, তখন আমাদের ইউটিউব চ্যানেল থেকে ডিলিট করে দিই, যেটি আমাদের আরেকটি বড় ভুল। তো এই কাজটি আমরা কখনোই করবো না, কারণ ইউটিউব হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে একটি ভিডিও আপনি আজকে ছাড়লে সেটি 1 বছর পরেও যে ভাইরাল হতে পারে। তাই সেই অপেক্ষাতেই থাকুন। আপনার ভিডিও ভালো নয়, ভালো না থাক, আপনার চ্যানেলে তো ভিডিও রয়েছে, আপনার চ্যানেলে ভিডিও রাখো। আপনার চ্যানেলে ভিডিও রাখতে তো কেউ না করেনি, এবং সেটি যদি আপনি ডিলিট করে দেন তাহলে পরবর্তী কোনো সময় ভাইরাল হওয়ার সম্ভাবনা নেই। কারণ ইউটিউব এমন ভিডিও ভাইরাল করে যে ভিডিও নিয়ে আপনি কখনো চিন্তাও করেন না যে এই ভিডিওগুলো ভাইরাল হতে পারে। তাই অবশ্যই আপনার এই বিষয়টি মাথায় রাখতে হবে। এবং তৃতীয় যে ভুলটি আমাদের রয়েছে, অডিও কোয়ালিটির দিকে না তাকানো। আমরা ফার্স্ট যে 2টি স্টেপস বলেছি বা 2টি মিস্টেকগুলো বলেছি, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এটি। আমরা দেখা যাচ্ছে ভিডিও কোয়ালিটি, ভিডিও টেক্সট, টাইটেল সবগুলো ঠিক মতো দেই, কিন্তু আমরা কি করি না, ভিডিওর অডিও কোয়ালিটি যে রয়েছে সেটির দিকে আমরা কখনোই নজর দেওয়ার চেষ্টা করি না। আমরা অনেকেই ভুলটি করে থাকি। যেমন দেখা যাচ্ছে আমরা ভিডিও ভালো, বাট যে ভিডিওগুলো প্লে করলো যে ভিউয়ার্সরা, তারা যদি আপনার ভিডিও সুন্দরভাবে শুনতেই না পায়, বা আপনার আশেপাশে যদি প্রচণ্ড পরিমাণ নয়েজ হয়ে থাকে, সেই নয়েজ শুনতে কিন্তু কোনো দর্শক আসে না। এবং সেই নয়েজগুলো যদি আপনি আপনার ভিডিওতে রেখে ভিডিওগুলো আপলোড দেন, তাহলে সেই নয়েজ কখনো একটি দর্শক শুনবে না। আপনার ভিডিওতে শত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট থাকলেও আপনার ভিউয়ার্সরা আপনার সেই ভিডিওটিকে এড়িয়ে যাবে বা অ্যাভয়েড করবে, এবং তাতে করে আপনার ভিডিওর ওয়াচ টাইম পূরণ হবে না, আপনার চ্যানেলের ওয়াচ টাইম পূরণ হবে না, আপনার যে সাবস্ক্রাইবার্স যে আপনি আশা করতেছেন সেই সাবস্ক্রাইবার্স আপনার কোনো দিনও পাবেন না। তাই অবশ্যই আপনার ভিডিওর অডিও কোয়ালিটির দিকে নজর দিতে হবে। আপনার অডিও কোয়ালিটির দিকে নজর দেওয়ার জন্য আপনার একটি মাইক্রোফোন কিনে নিতে পারেন, এবং বাজারে ভালো ভালো মাইক্রোফোন রয়েছে। তবে আপনি যদি কম দামে বেস্ট মাইক্রোফোন চান, যেটি আমি বর্তমানে ইউজ করতেছি, বয়া M1 মাইক্রোফোন, এটি আপনারা 900 থেকে 1000 টাকার মধ্যে পেয়ে যাবেন বিডি শপ থেকে। সেই মাইক্রোফোনটা আপনারা কিনে নিতে পারেন এবং পরবর্তীতে আপনারা আস্তে আস্তে আপগ্রেড করতে পারেন। তবে এটি হচ্ছে আমার সাজেশন। তো ফোর্থ যে আমরা ভুলগুলো করে থাকি, অফ টপিকে ভিডিও ছাড়া। 4 নম্বরে হচ্ছে এটি সব থেকে বড় ভুল আমরা করে থাকি। তো আমরা যারা ভিডিও ছাড়ি তারা কিন্তু অবশ্যই আমাদের নজর দিতে হবে, হয় ট্রেন্ডিং টপিকে ভিডিও ছাড়বো, নয় আমরা এভারগ্রিন টপিকে ভিডিও ছাড়বো, যেটি আমার লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম। চাইলে আপনারা দেখে আসতে পারেন প্রিভিয়াস ভিডিও, যে এভারগ্রিন টপিক না হচ্ছে ট্রেন্ডিং টপিক, কোন টপিকে আমরা ভিডিও ছাড়বো এবং কোনটা বেশি লাভজনক। এবং সেখানে আমরা দেখা যাচ্ছে এই দুটির মতো কোনোটি সিলেক্ট না করে আমরা সেখানে অফ টপিকে ভিডিও ছেড়ে থাকি, যেটি আমাদের সব থেকে বড় দুর্বলতা। আমাদের চ্যানেলটাও দেখা যাচ্ছে সেখান থেকে অন্য একটি লেভেলে যাওয়ার আগে সেখান থেকে ডাউন হয়ে যাচ্ছে, আপনাদের ভিডিওতে ভিউজ পাচ্ছেন। কারণ ইউটিউব হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম, সেখানে কেউ অফ টপিক দেখতে আসে না, সেখানে সবাই চায় ইউনিক টপিক বা নতুন নতুন টপিক নিয়ে জানার চেষ্টা করে সবাই। তা আপনাদেরকে অবশ্যই নতুন টপিকে ভিডিও আপলোড করতে হবে, বা এভারগ্রিন টপিক অথবা ট্রেন্ডিং টপিক যেটাই সিলেক্ট করেন আপনাদেরকে একটি সিলেক্ট করতে হবে। সেখান থেকে আমি বলবো অবশ্যই এই অফ টপিকের চিন্তা বাদ দেন, কারণ অফ টপিক হচ্ছে আপনার ভিডিওকে র্যাঙ্ক করায় না এত ভুলেও সেখান থেকে আপনার ভিডিওগুলো অনেকটা ডাউন লিস্টে পাঠিয়ে দেয়। এবং 5 নম্বর যে ভুলটি আমরা করে থাকি, আমরা ইউটিউবে হচ্ছে ইনকনসিস্টেন্সি হয়ে যাই।
আমরা ইউটিউবে হচ্ছে রেগুলারিটি মেনটেন করি না, যেটি আমাদের সব থেকে বড় একটি ভুল। আমাদেরকে অবশ্যই ইউটিউবে রেগুলারিটি মেনটেন করতে হবে, কারণ রেগুলারিটি মেনটেন না করলে আমাদের ইউটিউব চ্যানেলটা বরঞ্চ অনেকটা অন্য লেভেলে যাওয়ার আগেই সেখান থেকে ডাউন হয়ে যাবে। কারণ ইউটিউব বলেছেই আপনাদের অবশ্যই সপ্তাহে অন্তত পক্ষে একটি ভিডিও আপলোড করতে হবে। এটি করতে পারলে আপনার চ্যানেলটিকে রিকমেন্ডেশনে পাঠানো হয় এবং আপনার চ্যানেলটিকে নিয়ে পরবর্তীতে কাজ করা হয়। এবং 6 নম্বরে যে ভুলটি আমাদের রয়েছে, লম্বা সময়ের জন্য আমরা ইউটিউব থেকে সরে আসি, অনেকটা দূরে সরে আসি। দেখা যাচ্ছে আমরা ইউটিউবে ফার্স্ট 1 মাস 2 মাস রেগুলারিটি মেনটেন করলাম, আমাদের ইউটিউব চ্যানেলটা এখন অনেকটা অন্য লেভেলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এমন এক সময় আমরা ইউটিউব ছেড়ে দিলাম, বা তখন ছেড়ে দেওয়ার কারণে এবং সেই সময়টা হচ্ছে অনেকটা লং হয়ে যায় বিভিন্ন কারণে। সেই কাজটা আপনারা কখনোই করবেন না। যত কাজ থাকুক আপনারা প্রত্যেক দিন বা সপ্তাহে অন্ততপক্ষে 3টি ভিডিও বা একটি ভিডিও ছাড়ার চেষ্টা করবেন। এতে করে আপনার ইউটিউব প্ল্যাটফর্মে আপনার একটি যে অবস্থান, সেটি অবস্থানটা তৈরি হতে থাকে, একটু তাড়াতাড়ি হোক বা একটু লেটে হোক। কিন্তু সেই কাজটা আপনারা অবশ্যই করবেন না, যে যাতে করে আপনাদের ইউটিউবে একটি লং টাইম ব্রেক হয়ে যায়। এবং 8 নম্বরে যে ভুলটি রয়েছে আমাদের, আমরা বিভিন্ন প্রকার ভিডিওতে গিয়ে বা অন্যান্য পপুলার যে ইউটিউবার রয়েছে তাদের ভিডিওতে গিয়ে, তাদের ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে আমরা সেখানে কমেন্ট করি সাব ফর সাব। আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে আমি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবো, এমন ধরনের যে কমেন্টগুলো রয়েছে বা মানুষের সাথে যে এক ধরনের লবিং তৈরি হয়ে আমরা যে সাব ফর সাবের যে খেলাগুলো খেলে থাকি, সেগুলো অবশ্যই করা যাবে না। ইউটিউব থেকে সেগুলো সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে এবং এটি করলে আপনার চ্যানেলে কখনোই মনিটাইজেশন দেওয়া হবে না। তাই সাব ফর সাব করা যাবে না, আবার বলছি করা যাবে না, এক কথায় না। এবং 9 নাম্বার যে আমরা ভুলগুলো করে থাকি, 9 নাম্বারের মধ্যে রয়েছে আমরা বিভিন্ন ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে থাকি, বিভিন্ন প্রকার সাজেশন পেয়ে থাকি, এবং সেটি দেখা যাচ্ছে আমরা একটি চ্যানেলের ওপর বা একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে বিশ্বাস করে সেখানেই থেকে যাই, সেখান থেকে সাজেশন নিয়ে আমাদের চ্যানেলের জন্য কাজ করতে থাকি। সেটি কখনোই করা যাবে না, কারণ আপনাদের গুগল রয়েছে, ইউটিউব প্ল্যাটফর্মে হাজার হাজার চ্যানেল রয়েছে। আপনারা কয়েকটি চ্যানেল সেখান থেকে ফলো করতে পারেন, তারা কি বলছে বা আপনি যাকে ফলো করতেছেন তার সাথে অন্যদের কথার কোনো মিল আছে কিনা, যারা পপুলার ইউটিউবার রয়েছেন সেই বিষয়টাকে আপনার খুঁজে বের করতে হবে। আপনি যদি কোনো মিল না পান, সেটি নিয়ে আপনি গুগলে সার্চ করতে পারেন যে এই কথাটি বা এই দুইটি কথার মধ্যে কোন কথাটি হচ্ছে বেশি বেস্ট বা কেন বেস্ট, এই কথাগুলো নিয়ে আপনি সার্চ করতে পারেন। কারণ গুগল এবং ইউটিউব হচ্ছে বিভিন্ন ধরনের তথ্যের ভান্ডার। এবং 10 নম্বর যে ভুলটি রয়েছে, ভুল লোকের পরামর্শ নেবেন না, কারণ এতে করে আপনার ওই ভুল লোকের পরামর্শ নেওয়ার জন্য আপনার চ্যানেলটিকে অনেকটা রিস্কের মধ্যে ফেলে দিতে পারেন আপনি। কারণ ওই ভুল লোকটি কখনোই চাইবে না আপনার চ্যানেলটি র্যাঙ্ক করুক, বা সে যদি জেনেও থাকে তা আপনাকে সত্যি কথা বলবে না। এবং সে যদি না জেনে আপনাকে কথাগুলো বলে, আপনি সেটির প্রুফ হিসেবে কী করতে পারেন, আপনি গুগলে সার্চ করতে পারেন হ্যাঁ তার কথাটির সাথে কোনো মিল রয়েছে কিনা। যেমন আজকে আমি যে কথাগুলো বলেছি, এই কথাগুলো নিয়ে আপনি গুগলে সার্চ করতে পারেন যে হ্যাঁ আমার কথাটির সাথে আপনার গুগল কি বলছে, কোনো প্রকার ফেক নিউজ আমি তুলে ধরেছি কিনা। আমি যদি ফেক নিউজ ধরে থাকে, আবারও বলছি আমার চ্যানেলটিকে ডিসলাইক করে দেবেন। সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই কখনোই সাবস্ক্রাইব করবেন না, আমি সাবস্ক্রাইব করে থাকলে সেটাকে আনসাবস্ক্রাইব করে দেবেন। এবং চাইলে যা খুশি বলতে পারেন, আমি কখনো আপনার চ্যানেলটিকে রিপোর্ট করব না। আমি আজকের জন্য আপনাদের সেই সুযোগটি দিচ্ছি। তাই আবারও বলছি, ভুল লোককে কখনো বিশ্বাস করবে না, ভুল লোকের পরামর্শ নেবেন না, কারণ যে ব্যক্তি জানে না সেই ব্যক্তি আপনাকে কি পরামর্শ দিবে। সো এই কাজটি থেকে সম্পূর্ণ প্রকার বিরত থাকুন। ইউটিউবে হাজার হাজার টিউটোরিয়াল পেয়ে যাবেন, আমাদের চ্যানেলেও অনেকগুলো টিউটোরিয়াল রয়েছে, চাইলে সেটি দেখে আসতে পারেন। আপনারা এই ভুল পরামর্শ থেকে বিরত থাকতে পারবেন, এটি আমি বলতে পারি। আপনারা নিশ্চিন্তে আমার ভিডিওগুলো দেখতে পারেন। সো শুধু আমার ভিডিও না, আপনারা অনেক ভিডিওগুলো দেখতে পারেন যে চ্যানেলগুলোতে এখনও পর্যন্ত পপুলার হয়েছে বা পপুলার ভিডিও রয়েছে, এভারগ্রিন ভিডিওগুলো রয়েছে, সেগুলো দেখে আসতে পারেন। এবং 11 নম্বর যে ভুলটি রয়েছে, ভুল হওয়া থেকে নিজেকে বিরত রাখা। আপনারা কখনোই ভুল হওয়া থেকে নিজেকে বিরত রাখবেন না, কারণ ইউটিউবিং যারা করতে আসে তারা কিন্তু পুরো বিষয়টা জেনে কিন্তু আসে না। যেমন আমি ইউটিউবে এসেছিলাম অনেক কিছুই জেনে, কিন্তু পুরো বিষয়টা যে আমি জানতাম তা নয়। আমি ইউটিউবিং করতে করতে বর্তমানে অনেক কিছু জেনে ফেলেছি, হয়তো বা ফিউচার আরও জানবো। আমি যদি একসময় আমার চ্যানেলটি র্যাঙ্কও করে যায়, তারপরেও কিন্তু আমার জানার থাকবে। বর্তমানে যারা চ্যানেল র্যাঙ্ক করে গিয়েছে তারাও কিন্তু ইউটিউবে সব কিছু জানে না। যদি জানতো তাহলে প্রত্যেকজন ইউটিউব যে মেইন অফিস রয়েছে সেখানেই চাকরি পেয়ে যেত। তাই আপনি জানেন না বা আপনি কখনোই ভুল করতে পারেন না এমন বিশ্বাস থেকে সরে আসুন, কারণ মানুষ মাত্রই ভুল, আপনাদের ভুল হতেই পারে। তাই এই কথাটিকে বিশ্বাস করে অবশ্যই ইউটিউবে কাজ করুন। এবং লাস্ট যে টিপসটি রয়েছে সেটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমি বলবো এই মিস্টেকটি সব থেকে বেশি সবাই করে থাকে, ইউটিউবে জয়েন করার পর থেকে এই ভুলটি সবাই সব থেকে বেশি পরিমাণে করতে থাকে। সেটি হচ্ছে ভিডিও শেয়ার করা।
যথাস্থানে ভিডিও শেয়ার না করে আমরা দেখা যাচ্ছে ভুলভাল ভিডিও শেয়ার করে থাকি, এবং যার জন্য আমার চ্যানেলটি কখনো মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভ হয় না বা মনিটাইজেশন আমরা কখনোই করতে পারি না। কারণ ইউটিউব ভিডিও শেয়ার এটি কখনোই অ্যাপ্রুভাল নয়। কারণ ইউটিউব ব্রাউজ ফিচার বা সাজেস্ট করে যে আপনার যে ভিডিওগুলো নিয়ে আসে সেটি কিন্তু অর্গানিক ভিউজ বা সাবস্ক্রাইবার্স, তাই সেই কাজটি আপনারা মেনে চলবেন। যেমন আমার যে প্রত্যেকটা ভিডিও আমি কিন্তু কখনোই কাউকে শেয়ার দিই না। আমার ভিউজগুলো দেখে আসতে পারেন যে আমি যদি শেয়ার দিতাম আমার ভিউজ কিন্তু আরও বেশি থাকতো। কারণ ইউটিউব অ্যালগোরিদম থেকে আমার চ্যানেলগুলোর যে ভিডিও রয়েছে সেই ভিডিওকে একদিন ভাইরাল করবে, আমার ভিডিওগুলো ভাইরাল হবে, আমি সেটি জানি। কারণ আমার ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল সবগুলোই যথোপযুক্ত এবং ঠিক মতো রয়েছে, 100% সঠিক রয়েছে। তাই এই কাজটাই আমি করেছি। আমি কখনো কাউকে শেয়ার দিই না, এবং আপনারাও কখনো কাউকে শেয়ার দেবেন না। এবং দেখা যাচ্ছে আপনি যাকে শেয়ার দিচ্ছেন তারা এসে আপনার ভিডিওটি অন করে 5 থেকে 10 সেকেন্ড দেখে আপনার ভিডিও থেকে বের হয়ে যাচ্ছে। এতে করে আপনার ভিডিওর ইমপ্রেশন নষ্ট হয়ে যাচ্ছে। আপনার ইউটিউব অ্যালগোরিদম আপনার ভিডিওতে আরও যত মানুষের কাছে শেয়ার করতো ভবিষ্যতে, তাও আর করবে না। নিয়মিত কাজ করুন, একটি মাত্র টিপস, নিয়মিত কাজ করুন এবং ভিডিওগুলো ভালোভাবে অপটিমাইজ করে তারপর ভিডিওটি ছাড়ুন। এবং ভিডিওর মিসলিডিং ম্যাটারডাটা সম্পর্কে যদি না জেনে থাকেন তাহলে আমার ভিডিওগুলো রয়েছে ভিডিও মিসলিডিং ম্যাটারডাটা সম্পর্কে, সেটাও দেখে আসতে পারেন। এবং এই কাজগুলো সুন্দর মতো করে থাকুন, এবং এই 12টি যে ভুলগুলো বললাম এই ভুলগুলো থেকে বিরত থাকুন। আপনার চ্যানেলটি অবশ্যই 100 র্যাঙ্ক করবে। তাই আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখাবো অন্য কোনো ভিডিওতে, এবং ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। এবং ভিডিওটি যদি ভালো না লেগে থাকে অবশ্যই ডিসলাইক করুন। তো এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ।